হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বুটের ডালের হালুয়া রেসিপিটি দেখার জন্য। এই হালুয়াটা খুবই সহজ ও মজাদার একটি রেসিপি। এই হালুয়াটাকে হালুয়ার রাজা বলা হয়ে থাকে। চলুন দেখা যাক এই হালুয়াটি বানাতে আমাদের কি কি লাগবে। আমি এখানে কিছু বুটের ডাল খুব ভালো করে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। তারপর এটিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখন একটি প্যান নিয়ে নিলাম। প্যানে আমি কিছুটা ঘি দিয়ে দিব। প্যানে ঘিটা দেওয়ার পরে ঘিটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এটাতে কিছুটা আস্ত গোটা মশলা দিয়ে দিব, তেজপাতা, এলাচ, এখন আমি আস্ত মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিব যেন এটার ফ্লেভারটা ঘিয়ের মধ্যে চলে যায়। আমি যে বুটগুলোকে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে এখন আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিব। আমি ব্লেন্ড করা বুটের ডালটাকে আমি খুব ভালোভাবে নাড়ব। নাড়ার এক পর্যায়ে আমি এখানে চিনি অ্যাড করছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা অ্যাড করতে পারেন। কেউ মিষ্টি কম খেতে পারেন, কেউ বেশি খেতে পারেন। সো আমি পরিমাণটা এখানে উল্লেখ করলাম না। চিনিটা দিয়ে হালুয়াটাকে অনবরত নাড়তে হবে, তাহলে হবে কি হালুয়াটা তলানিতে লেগে যাবে না। আমি চিনিটাকে কয়েকটা বারে বারে দিলাম, কারণ এটাকে বারবার টেস্ট করে আমাকে দিতে হচ্ছে। হালুয়াটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব। এর এক পর্যায়ে আমি এখানে কিছুটা মিল্ক পাউডার অ্যাড করে দিচ্ছি। হালুয়াটাকে খুব সময় নিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঠিক যখন এই পর্যায়ে আসবে, খুব শক্ত হয়ে আসবে, তখন আমরা কিছুটা ঘি অ্যাড করে দিব। সো ফ্রেন্ডস, এই বুটের ডালের হালুয়াটা হয়ে গেছে। এখন আপনারা এটাকে চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আমি এইভাবে শেপ দিয়ে কেটে নিয়েছি। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।